ভারতের সাথে দহরম মহরম, ভারতের সাথে একদম স্বামী স্ত্রীর মতো আচরণ করার দলও দেখলাম, বিএনপির মতো দলও দেখছি, জাতীয় পার্টির দলও দেখছি। আমরা এই ইসলামিক দলগুলোকে আমরা কখনো দেখিনি। এরকম যদি একটা মানুষ জোয়ার চলে আসে, মানুষ যদি এই মনোভাবে মানুষের মধ্যে এক ধরনের জিগির উঠে যায়, এবং জিগির উঠে যদি পারে ইসলামিক দলগুলো, সেটা যে হালে পানি পাবে না এটা আপনি জোর গলায় বলতে পারেন না, সেটার সম্ভাবনা রয়ে গেছে। রক স্টার দিয়ে তো আর পলিটিক্স পুরোপুরি হয় না, পলিটিক্স তো রক স্টারের কাজ না। এখন উনি খুব স্বাস্থ্য সচেতন লোক, উনি খুব মানে বডি বিল্ডার। বাংলাদেশে আওয়ামী লীগকে খুঁজতে হইলে মানে হ্যাজাক লাইট চালাইতে হবে, ঠিক আছে? তারপরও আপনি খুঁজে পাবেন না, অন্তত এরকম মিনিমাম তো 5 বছর খুঁজে পাবেন না। এখন 5 বছর পরে তারা যদি টর্চ মারতে মারতে যদি 2-1 খুঁজে পাওয়া যায়, তখন যদি এরকম রক স্টারদের বা এরকম যারা যারা আওয়ামী লীগের কিছু ভালো ভালো মানুষ আছে, তারা যদি এগিয়ে আসে এবং যদি সংশোধন হয়ে তোবাতিল্লা পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে যদি রাজনীতিতে আবার ফিরে আসতে পারে। তো এখন আপনি আবার সেই সংবিধানকে রিরাইট করলেন, বানাইলেন, আরও সুন্দর সুন্দর কথা অ্যাড করলেন, দিলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সংবিধানটা এক্সারসাইজ করবে কে? এই সংবিধানটা এক্সারসাইজ কে করবে? এই সংবিধান অনুযায়ী কাজ চলবে কে? মানুষ তো চলবে, রাজনৈতিক দলগুলোই তো চলবে। তারাই যদি ঠিক না হয়, তারা যদি ওই পার্লামেন্টের এই জন্য আমি বলছিলাম যে পার্লামেন্টে যারা আসবে, এমপি মন্ত্রী যারা হবে, তারা হইতে হবে অ্যাঞ্জেল, তারা হইতে হবে ফেরেশতার চাইতে আরও ভালো। তাহলেই আপনার এটা প্রভাব। না হলে আপনি সংবিধান সংশোধন করলেন, আরও ভালো ভালো কথা আরও লিখলেন, আপনি রাষ্ট্রীয় 4 মূলনীতি কই, রাষ্ট্র কোনো প্রতিফলন আপনি দেখছেন কোনোদিন দেখছেন? আওয়ামী লীগ সরকার তো মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে, মুখে ফেনা তুলতে তুলতে, মানে চেতনানাশক বটিকা খাওয়াইতে খাওয়াইতে দেশের মানুষকে শেষ পর্যন্ত মানে তাদের বিরুদ্ধে দাঁড় করাইছেন। আপনি এই যে জেনারেশনটা আওয়ামী বিরোধী হইল, এদের বয়স 14 থেকে 25-এর মধ্যে, এই জেনারেশনটা পুরো আওয়ামী লীগের হওয়ার কথা ছিল। এটা তো আপনাকে মানতে হবে, কারণ এরা জন্ম থেকে আওয়ামী লীগকে দেখতেছে, এরা জন্ম থেকে শুধু বঙ্গবন্ধু 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 দেখছে, এরা জন্ম থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ শুনতেছে, এরা জন্ম থেকে হাসিনা হাসিনা দেখছে। কোনো লাভ হয়েছে? সব কিছু লেখাপড়া ছিল, ভালোই ছিল, কিন্তু লেখা নেই। তাহলে তার অর্থ হচ্ছে আমাদের সিস্টেম পরিবর্তন, রাজনৈতিক কালচারে পরিবর্তন। ওটা যদি আপনি করেন, রাজনৈতিক কালচার যদি পরিবর্তন করেন, তখন দেখবেন আর সমস্ত কিছু অটোমেটিক হয়ে গেছে। তারপরে যদি সময় থাকে সেগুলোতে হাত দেওয়া উচিত। রাজনৈতিক কালচারটা ঠিক করে একটা নির্বাচন দিলে তাহলেই আমি মনে করি দেশে একটা সুবাতাস বইবে, না হয় যে অবস্থা সেই অবস্থায় থেকে যাবে। নষ্ট পচা রাজনীতিতে ফিরতে চান না সোহেল তাজ, আপনি কি বলবেন? উনি তো ওনার পিতার উত্তরাধিকার, ওনার পিতাও এরকম প্রতিবাদ করছিলেন, প্রতিবাদী ছিলেন, বাস উনি তো টিকতে পারেননি। ডক্টর কামালরা প্রতিবাদ করেছেন, টিকতে পারেননি। তো এখন নষ্ট রাজনীতিতে দেখেন, আওয়ামী পরিবারের সন্তানেরা যদি এরকম তো বলা হচ্ছে যদি আওয়ামী লীগের নেতৃত্ব যদি এই 4 নেতার হাতে থাকতো, তাজউদ্দিনের হাতে থাকতো, তাহলে হয়তো আওয়ামী লীগ অন্যরকম হইতো। তাজউদ্দিনের বুদ্ধি পরামর্শ বা তাজউদ্দিনের ইচ্ছা অনিচ্ছার উপরে যদি তখনকার সে সরকার গুরুত্ব দিত, তাহলে হয়তো 75 মানে হয়তো নাও হইতে পারতো। এটা অনেকেই মনে করে। বা পরবর্তীতে যে আমাদের জাতীয় জীবনের যে ব্যত্যয় ঘটেছে, জাতীয় জীবনের যে পদস্খলন হয়েছে, হ্যাঁ, সেটা নাও হইতে পারতো। কারণ ওনার দেশাত্মবোধ, ওনার রাজনৈতিক স্টেটমেন্টশিপ সব কিছুই ছিল প্রশ্নাতীত। তো সেটা তো হয়নি, এটা আমাদের জাতির দুর্ভাগ্য। তারই সন্তান। তো উনি আপনার একটা জিনিস যেটা মানে আমি বলবো, সেটা উনি কি করতে চান কিরম, তো বা আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, এখন এরকম রক স্টার দিয়ে তো আর পলিটিক্স পুরোপুরি হয় না, পলিটিক্স তো রক স্টারের কাজ না। এখন উনি খুব স্বাস্থ্য সচেতন লোক, উনি খুব মানে বডি বিল্ডার,
তারপরে বডি বিল্ডিং করে সবসময়, স্বাস্থ্য ব্যাপারে আমাদের যুব সমাজকে, আমাদের মানুষকে সচেতন করে, সবই ঠিক আছে। তো উনি রাজনীতিতে ভূমিকা রাখতে পারলে ভালোই হবে, খারাপ তো হওয়ার কিছু না। তো উনি যে উচ্চারণগুলো করছেন সেগুলো তো সঠিক, এটা যে কোনো ওনার পিতাও করতেন, উনিও করছেন। আমি জানি না কতটুকু টিকবেন, তবে আপাত দৃষ্টিতে তো আমি খারাপ দেখছি না। তো উনি আশ্চর্য হওয়ার কিছু নেই যে উনি যদি যে ভঙ্গুর আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ এখন টর্চ মেরেও খুঁজে পাওয়া যাবে না, আগামী দিনে বাংলাদেশে আওয়ামী লীগকে খুঁজতে হলে মানে হ্যাজাক লাইট চালাতে হবে, ঠিক আছে? তারপরও আপনি খুঁজে পাবেন না, অন্তত এরকম মিনিমাম তো 5 বছর খুঁজে পাবেন না। এখন 5 বছর পরে তারা যদি টর্চ মারতে মারতে যদি 2-1 জন খুঁজে পাওয়া যায়, তখন যদি এরকম রক স্টারদের বা এরকম যারা যারা আওয়ামী লীগের কিছু ভালো ভালো মানুষ আছে, তারা যদি এগিয়ে আসে এবং যদি সংশোধন হয়ে তোবাতিল্লা পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে যদি রাজনীতিতে আবার ফিরে আসতে পারে। ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করিম মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেছেন, আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ। আপনার বিশ্লেষণ কি? দেখেন, ফয়জুল্লাহ সাহেব, ওনারা চরমনায় পীর সাহেবের দল তো ইসলামী মৌলবাদ, ইসলামিক মৌলবাদ, ইসলাম প্রতিষ্ঠা করতে চান, জামাতে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, সেটা ওনাদের আদর্শ। তো আগামী ওনারা তো এই স্বপ্ন দেখতেই পারেন এবং দেখাটা স্বাভাবিক। তো বর্তমানে যে শূন্যতাটা পূরণ হয়েছে, আপনার একটা মানতেই হবে, আওয়ামী লীগের এই তাসের ঘরের মতো পড়ে যাওয়ার পরে, এবং এই তাসের ঘরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। এই যে ধপাস করে পড়ে গেল, এই পড়ে যাওয়ার পরে যে শূন্যতা জাতীয়ভাবে তৈরি হয়েছে, রাজনৈতিকভাবে তৈরি হয়েছে, এবং মানুষের মধ্যে যে মানে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে, আশা তৈরি হয়েছে, সে আশার মধ্যে অবগাহন করে চরমানে পীর সাহেব থেকে শুরু করে ইসলামপন্থী সমস্ত রাজনৈতিক দলগুলো আশা করতেই পারেন যে আগামী দিন হবে এদেশে ইসলামেরই দিন, বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এটা খুব একটা অমূলক নয় বলে আমি মনে করি। কেন নয়? বাংলাদেশের মানুষ তো দেখছে, সব কিছুই দেখছে। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদেরকে তাড়িয়েছে। পাকিস্তানিরা তো কথায় বার্তায় উঠতে বসতে ইসলাম 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 করতো, কথায় উঠতে বসতে আল্লাহর নাম জপত, ইসলামের নাম জপত। মানুষ তো এটা বুঝছে যে তাদের এটার মধ্যে ভণ্ডামি ছিল। এই ভণ্ডামিটাকে প্রতিবাদ করেই তো তারা পাকিস্তান ভাঙল। ইসলামের ধ্বজাধারীরা ইসলামের নাম ভাঙাইয়া তারা তো পাত পাইতে পারলো না। এই বাঙালিরই তো আমরা। তো সুতরাং গত 50 বছরে স্বাধীনতা যুদ্ধের সময় মানুষ ওই পাকিস্তানিদের যেভাবে প্রত্যাখ্যান করেছে, যে ইসলামকে সামনে রাখা, ঢাল হিসেবে রাখা, তারা এদেশের মানুষের উপর যেভাবে অনিসলাম চাপাই দিছে, অনিসলামিক কর্মকাণ্ড চাপাই দিছে, এবং মানুষকে যেভাবে জুলুম নির্যাতন বৈষম্যের শিকার করেছে, সেটার ফল তারা 70 সালে পেয়েছে। তারপরে স্বাধীনতার 50 বছরে আমাদের সরকারগুলো যে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যে ঘটাইতে পারে নাই, সেটাও তো মানুষ দেখছে। আমার কথাটা এভাবে আপনি শুনেন যে এদেশের মানুষ যেমন নাকি ইসলামকেও চাইছে, তেমনি আবার মানুষের সেকুলার মন মানসিকতাও চাইছে। এদেশের মানুষ যেমন ইসলামকে বিদায় দিতেও চান, ইসলাম তাদের জীবনে, তাদের যৌবনে, তাদের প্রাত্যহিক জীবনে, তাদের পারিবারিক জীবনে, তাদের রাষ্ট্রীয় জীবনে, তাদের সর্বক্ষেত্রে ইসলামের অনুশাসন যেমন এদেশের মানুষ চায়, ঠিক তেমনি আবার আধুনিক জীবনের সমস্ত উপকরণও তারা চায়। এদেশের মানুষ চমৎকার একটা চাওয়া পাওয়া তাদের। তো এটার প্রতিফলন রাজনৈতিক দলগুলো দিতে পারে নাই, ঘটাতে পারে নাই। এই বাস্তবতা মানুষ মনের মধ্যে রেখে যদি এরকম ভাবে যে আমরা তো অনেক দল দেখছি, সেকুলার দলও দেখলাম, আওয়ামী লীগের মতো সেকুলার, আপনার ভারতের সাথে দহরম মহরম, ভারতের সাথে একদম স্বামী স্ত্রীর মতো আচরণ করার দলও দেখলাম, বিএনপির মতো দলও দেখছি, জাতীয় পার্টির দলও দেখছি,
আমরা এই ইসলামিক দলগুলোকে আমরা কখনো দেখিনি। এরকম যদি একটা মানুষ জোয়ার চলে আসে, মানুষ যদি এই মনোভাবে মানুষের মধ্যে এক ধরনের জিগির উঠে যায়, এবং জিগির উঠে যদি পারে ইসলামিক দলগুলো, সেটা যে হালে পানি পাবে না এটা আপনি জোর গলায় বলতে পারেন না, সেটার সম্ভাবনা রয়ে গেছে। সেটা করতে গিয়ে সেটা হইলে আপনি সেই ক্ষেত্রে ইসলামিক দলগুলো এদেশে যদি মানে এক হয়ে যায় এবং তারা যদি মনে করে যে তারা সঠিক কর্মসূচি নিয়ে হাজির হয় মানুষের সামনে, যেগুলো এতদিন থেকে তারা বলে আসছে, এবং তারা কম বেশ মানুষের কাছে সমাদৃত, এটাও সত্য। ইসলামিক দলগুলো মানুষ মানুক আর না মানুক, এই দলগুলোর মধ্যে মানুষ সমাদৃত, তাহলে এদেশের রাজনীতির কালচার অন্যরকম হইলেও হইতে পারে।